তো ইনার ক্লাস দেখো, ইনার ক্লাস ইজ অ্যানাদার ওয়ে অফ হ্যাভিং জেনারেলাইজেশন স্পেশালাইজেশন। জেনারেলাইজেশন স্পেশালাইজেশন ইমপ্লিমেন্টেশন করার জন্য উই হ্যাড দ্যাট ইনহেরিটেন্স, তাই না? ইনহেরিটেন্স বুঝেছি আমরা। ইনহেরিটেন্সকে আমরা সোজা কথায় বলি হচ্ছে ইজ এ রিলেশনশিপ, বুঝতে পারছো? তুমি যখন এমপ্লয়িকে হিউম্যান থেকে এক্সটেন্ড করো তখন তুমি বলতে পারো তো যে এমপ্লয়ি ইজ এ হিউম্যান, অবভিয়াসলি, কারণ হিউম্যানের রেফারেন্স দিয়ে তুমি এমপ্লয়িকে অ্যাক্সেস করতে পারো। ডিপেন্ডেন্সি ইজ অলওয়েজ ইনভার্টেড ইন সাচ কেসেস। হিউম্যানটা মোস্ট জেনারেল টাইপ, এমপ্লয়িটা কি স্পেশাল টাইপ। এখানে দেখো, এটাকে আমরা বলি কন্টেইনারশিপ। ধরো আমি এখানে একটা ক্লাস লিখলাম, ক্লাস আউটার, and what I am doing, আচ্ছা এই ক্লাসের মধ্যে যদি আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার x, তাহলে x টা কি টাইপের ভ্যারিয়েবল? ইন্টিজার টাইপের। কার মেম্বার? আউটারের মেম্বার। ধরো এটাকে সেভ করে 10 তারিখ না 9 তারিখ? 7 তারিখ। এখন দেখো, এই ফাংশনটা কার? আউটার ক্লাসের মেম্বার। Now you can write another class within this class, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা কার মেম্বার? আউটার ক্লাসের। You can have any number of classes here for your purpose. Inner 2 টা কার মধ্যে ডিক্লেয়ার করেছো? আউটারের মধ্যে। তাহলে inner 1 and inner 2 both are the member of outer class. এখন তুমি ভেবে দেখো, এই যে x ভ্যারিয়েবলটা আর এই ফাংশনটা, এটা কিন্তু এখান থেকেও ভিজিবল, এখান থেকেও ভিজিবল, ঠিক আছে? তার মানে এই আউটারটা কি রিপ্রেজেন্ট করছে? ইটস দ্য জেনারেল সেকশন, তাই না? বিকজ ইট ইজ অ্যাভেলেবল টু বোথ অফ দিস ইনার ক্লাসেস। নাও ইফ ইউ ডিক্লেয়ার সামথিং হিয়ার, প্রাইভেট ইন্টিজার k, না এইটা কি আউটার ক্লাসে অ্যাভেলেবল? ইটস অ্যাভেলেবল ফর দ্য ইনার। তার মানে দেখো এই যে এই ক্লাসটা কি হলো? ইটস এ স্পেশাল ইমপ্লিমেন্টেশন, তাই না? ইটস এ স্পেশাল। আর আউটারটা কি? ইটস দ্য জেনারেল, because it is available to all the iners. Clear? যদি তুমি এটাকে কম্পাইল করো, কটা ডট ক্লাস তৈরি হবে? কটা ডট ক্লাস তৈরি হবে? তিনটে, ঠিক আছে? আউটার ডট ক্লাস আর বাকি দুটো না। ইনার ক্লাসের নাম সবসময় এরকম হয়, আউটার দেন ডলার ইনার 1 ডট ক্লাস, ঠিক আছে? সবসময় আউটার ক্লাসের নাম, দেন দ্য ডলার সাইন, দেন দ্য ইনার ক্লাস নেম, দেন ডট ক্লাস ফাইল। তাহলে এটা কি হবে? ক্লিয়ার? কোনো সমস্যা? এখন দেখো, আরেকটা কথা খেয়াল রাখবে, ইন দিস কাইন্ড অফ ইমপ্লিমেন্টেশন the inner object is only possible if the outer object exists. তুমি জানো এই ফাংশনটাকে কল কখন করতে পারো? আউটার অবজেক্ট দিয়ে তো কল করতে পারো, ইজ নট স্ট্যাটিক, আউটার অবজেক্ট দিয়ে কল করতে পারো, ঠিক আছে? তাহলে দিস ফাংশন, এটার এক্সিস্টেন্স হচ্ছে or callable হচ্ছে using the outer class object. Similarly, the instantiation of these classes are possible only if the outer object exists. বুঝতে পারছো? ধরো আমি এখানে আউটার ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর লিখলাম, হ্যালো, দেখো আমি এখানে একটা p বলে ভ্যারিয়েবল বা x বলে, সরি we are receiving this, ঠিক আছে? তাহলে এখানে this dot x হবে। তাহলে x টা আমি ইনিশিয়ালাইজ করলাম থ্রু দা কনস্ট্রাক্টর, the outer x has been initialized. এবার একটা কথা বলো, say I am having a variable here, say integer y, and there is a function public void inner 1 fun, ঠিক আছে? এখানে y বললে কোনটা? এইটা, উইদাউট এনি ডাউট। x বললে কোনটা? আউটারেরটা, উইদাউট এনি ডাউট।
but what if I have a variable with the same name? I am having a variable x within the inner class. এবার x বললে কোনটা হবে? ইনারটা। আর ইনারের প্রিসিডেন্স অলওয়েজ লোকাল স্কোপের প্রিসিডেন্স হাইয়ার। কিন্তু আউটারটা তো ভিজিবল, এমন না যে আউটারটা ওভাররাইডেড হয়ে যায়, ইট ইজ ভিজিবল। Now how could you access the outer members? না, দেখো আউটার মেম্বার অ্যাক্সেস করতে গেলে আউটার ক্লাস নেম, দেখো তুমি যদি এখানে দিস ডট শুধু x বলা মানে কি, ইটস দিস ডট x। দিস মানে কার অবজেক্ট? ইনার ওয়ানের অবজেক্ট, ঠিক আছে, যার মধ্যে লিখছো তার। এখানে যদি দিস বলো তাহলে ইনারটা হয়ে যাবে, তাহলে কি বলবে? আউটার ক্লাস নেম ডট দিস ডট x, ঠিক আছে। নেম অফ দ্য আউটার ক্লাস হ্যাজ টু বি ইউজড হিয়ার, ক্লিয়ার? আউটার ক্লাস নেম ডট দিস ডট x। তাহলে এবার কোনটা অ্যাসাইন করলে? আউটার ক্লাস। পরিষ্কার? ওকে, মনে রেখো। তাহলে এখন দেখো, আই এম হ্যাভিং a constructor in the inner class as well. এখানে কি লিখলাম? this dot y is equal to x plus y। তাহলে এই y টা অ্যাসাইন কত হবে? এই x এর ভ্যালু প্লাস এই y এর ভ্যালু, ঠিক আছে? কোনো সমস্যা? এখানে দেখো আমি কি লিখছি, this dot y is equal to this dot y plus 10, clear? And this dot x is equal to, sorry, outer dot this dot x is equal to, লিখলেও হবে না লিখলেও হবে, because we do not have a inner variable with the same name। থাকতো তাহলে লিখতেই হতো, নাহলে শুধু x লিখলেও হবে। তাহলে এখানে লিখছি is equal to this, sorry, করে দাও। ক্লিয়ার? এবার এখানে একটা গেটার ফাংশন লিখছি, পাবলিক ইন্টিজার get data, it is returning the inner y। পরিষ্কার? কোনো সমস্যা? না, স্টিল উই আর উইদিন দ্য ইনার ক্লাস, সরি আউটার ক্লাস। এটা কার মেম্বার? আউটার ক্লাসের মেম্বার। এখানে আমি কি করছি? ইনার ওয়ান এর একটা অবজেক্ট বানাচ্ছি। যখন বানাচ্ছি তখন এখানে পাঠাচ্ছি 100। তাহলে তুমি এই কনস্ট্রাক্টরটা এই ক্লাসের অবজেক্ট বানালে, দেখো এই যে ইনার ওয়ান ক্লাসটা এর অবজেক্ট বানালে, এই ক্লাসের অবজেক্ট কোথায় বানালে? আউটার ক্লাসের মেম্বারের মধ্যে, ফাংশনের মধ্যে। what you are passing here 100, so what's the content of the y variable in the inner class? It's 100, তাই তো? দেখো না, y variable এর কন্টেন্ট কি? you are passing 100 here, 100 এর সঙ্গে কত অ্যাড হবে? x। x এর মানটা এখানে যা পাঠিয়ে সেট করে রেখেছো সেটা। যদি আউটারের অবজেক্ট না থাকে তাহলে কি ইনারের অবজেক্টটা ক্রিয়েট হবে? ঠিক আছে, আউটারের x এর জন্য তুমি ইনারটাকে ইউজ করছো, আউটার এক্সটাকে ইনারে ইউজ করছো, ক্লিয়ার? তাহলে এবার দেখো what I am doing, I am calling this inner dot, এই দেখো এখানে ফাংশন আছে না inner one fun, I am calling this function, ঠিক আছে? এবার আমি এখানে system dot out dot println this dot x, এই x টাকে ডিসপ্লে করছি plus inner y। পরিষ্কার? স্যার ইনার ওয়ানে তো এটা এটা কোনটা হবে বলো? এইটা না দিলেও হবে তো, কারণ ইনারের মধ্যে কোনো x আছে। যদি ইনারের মধ্যে x থাকতো তাহলে ওটা লিখতেই হতো, তাহলে তো তোমার কনফিউশন আসছে। এই ঘরের মধ্যে দুটো সৌরভ থাকলে কনফিউশন আছে, নাহলে আমি সৌরভ বলে চাচালে তুমি সারা দেবে, আর কেউ দেবে না, বুঝতে পারছো? আর আমি যদি সৌরভ বলে চাচাই তুমি সারা দেবে,
আমি যদি বলি সোদপুর ক্লাবের সৌরভ, তাহলেও তুমি সারা দেবে। দুটো সৌরভ থাকলে সোদপুর ক্লাবের সৌরভ বলাটা বাঞ্ছনীয়, জরুরি। বুঝতে পারছো? আউটার ডট দিস ডট লেখাটা বাঞ্ছনীয় তখনই যখন, মানে স্ট্রিক্ট তখনই যখন নেম কনফিউশন আসছে, নেম কলিশন আসছে। কোথায় বলো? কত নম্বর লাইন? 30। ঠিক আছে, এবার বলো, আমি এখানে দেখো এবার কি করছি, আই এম ডান। ঠিক আছে, আমি দেখো এখানে আউটারের অবজেক্ট বানাচ্ছি, আউটার ও ইজ ইকুয়াল টু নিউ আউটার, আই এম পাসিং 10 হিয়ার। ঠিক আছে, এবার আমি এটাকে কল করছি, ও ডট আউটার ফান। হোয়াটস গোইং টু বি দ্য আউটপুট? ভেবে বলো। এই হচ্ছে তোমার আউটার ক্লাস, এর অবজেক্ট বানালো। আউটার ক্লাসের এক্স এ কত যাচ্ছে? 10। এবার আউটার ফানটা যখন কল করছো, তার মধ্যে ইনার অবজেক্ট ক্রিয়েট করছো। ইনার অবজেক্ট ক্রিয়েট করলে কত পাঠাচ্ছ? 10, সরি 100। তাহলে এখানে 100 যাচ্ছে, তাহলে y এর ভ্যালু কত হলো? 110। এবার দেখো এখানে ইনার ফানটা কল করছো, ইনার ফান কল করলে দিস ডট y কত আছে? 110 প্লাস 10 কত হলো? 120। আর x এর ভ্যালুটা কত হলো? এটা কত ছিল? 10। আর এটা কত? 120, 130। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা কত দেখাবে? এটা না, এটা তো 130 হবে, 110, সরি ওয়াইটা হবে হচ্ছে 110। এটা ছিল ওয়াই ছিল হচ্ছে, দেখো তোমার 110, 120 ছিল ওয়াই, 120। আর এক্স হচ্ছে তোমার এটা 10 প্লাস 20, 130। ঠিক আছে, সো আই এম রানিং দিস। দেখো একটাই ফাংশন আছে, একটাই ফাইল আছে, ইনার ডেমো ডট জাভা। কম্পাইল করছি, জাভা সি ইনার ডেমো 1 ডট জাভা। কি তৈরি হলো দেখো, আউটার ডলার ইনার 1 ডট ক্লাস, আউটার ডলার ইনার 2 ডট ক্লাস। ঠিক আছে, কাকে চালাবো? মেইনটা কোথায় আছে? জাভা মেইন। ঠিক আছে, x 130 ইনার y 120। পরিষ্কার? এখন দেখো, when you are going to use inner class, that's most important thing. The engineering is vital. ঠিক আছে, in which cases you are going to use these inner classes typically, generally. দেখো এই ইনার ক্লাসটা যদি এরকম হয় যে তুমি এভাবে লিখেছো, তার মানে কি আমি তখনই এভাবে লিখবো যখন শুধু এই আউটার ক্লাসের মধ্যেই এই ইনার ক্লাসটা দরকার, এর বাইরে কোথাও আমার ইনার ক্লাস দরকার নেই, তাই না? না হলে তুমি কিভাবে লিখবে? জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, ইনহেরিটেন্স ইউজ করবে। যদি এরকম হতো যে আউটার ক্লাসটা জেনারেলি অ্যাভেলেবল এবং তার আমি এক্সটেন্ড করতে পারি সবকিছু, তাহলে সেভাবেই লিখতাম। বাট দ্য need of this inner one is only for the object of outer. Clear? তার জন্য আমি ওর মধ্যে লিখেছি। পরিষ্কার তো ব্যাপারটা? তখনই আমি লিখবো যখন আমার এর মধ্যেই এটা দরকার, এর বাইরে দরকার নেই। দেখো আমি কিন্তু ইনারের অবজেক্ট আউটারের অবজেক্ট ছাড়া তৈরি করতে পারি না। এখানে দেখো আমি এই যে বাইরে যে এখানে যদি আমি বলি আউটার ডট ইনার ওয়ান, একটা অবজেক্ট যদি বানাতে চাই, আইএন
ইজ ইকুয়াল টু নিউ আউটার ডট ইনার। সরাসরি তুমি বানাতে চাইছো উইদাউট দ্য আউটার অবজেক্ট, ইটস ইললিগাল, হবে না। কিন্তু হ্যাঁ, আউটারের অবজেক্ট দিয়ে বানাতে পারো। কিরকম? আমি এটা লিখতে পারি ও ডট নিউ ইনার ওয়ান, দ্যাটস কারেক্ট, এটা চলবে। এবার দেখো, এই যে তুমি ইনারের অবজেক্টটা বানালে, আইএনটা, এটার জন্য আউটার অবজেক্ট কোনটা? তাহলে ও এর এক্স কত? ও এর এক্স হচ্ছে 10। আমি যদি এটাকে না কল করি, আগেরটাকে আমি আগে 120 হয়ে গিয়েছিল, এটাকে কল করা থাকলে 120 হয়ে আছে এখন, তাই না? ওটাকে কল করা থাকলে 120 হয়ে আছে, আমি ধরে নিচ্ছি এটা কল করিনি, আমি জাস্ট মার্কিং দিস অফ, সরি। এবার কত আছে? 10। এবার যখন তুমি নিউ ইনার বলছো, নিউ ইনার 1 বলছো, কাকে দিয়ে কল করছো? ও, তার মানে ইউ আর ইউজিং দিস। তাহলে ইনার কত এবার? 20। তাহলে এখানে কত আছে? 20। এটা কত? 10 প্লাস 20 মানে 30। বুঝতে পারছো? এবার যদি আমি ইনার ফান কল করি, তাহলে অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, যেভাবে চেঞ্জ হওয়ার ছিল সেভাবেই চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কিন্তু আউটার অবজেক্টটাকে আমি এখানে ইউজ করছি। উইদাউট ইউজিং দিস আউটার অবজেক্ট ইউ ক্যানট কনস্ট্রাক্ট দ্য অবজেক্ট অফ ইনার ক্লাস। অলওয়েজ ইউ নিড দিস। ঠিক আছে? এখন যদি আমি এখানে বলি ও ডট আউটার ফান, it is going to work fine. Again I am compiling, again I am running. নাকি আজ এলো কেন? ওখানে কি 20 ছিল? দেখো দেখি, হিসেব করা হয়নি আর কি, হিসেব করে দেখো, নাহলে সেভ করে নি যে কোনো একটা হয়েছে। না, সামথিং ওয়েন্ট রং। ও এর জন্য কত আছে বলো দেখি? 40 তো। ও আচ্ছা আচ্ছা, দেখো কি হয়েছে এখানে, দেখো আমরা যদি ভুল করছি, আমরা এই আউটার ফান্ডটাকে কল করছি, আউটার ফান্ডটাকে কল করলে তো আবার সেই একই ঘটনা করছে, নিউ ইনার এখান থেকে ক্যালকুলেট হচ্ছে, এই ইনারটার জন্য কাজ করছে, তাই না? আমি এটাকে কল করি, হ্যাঁ, এই যে এটাকে কল করি, ইনারের অবজেক্ট তো আমি তো ও দিয়ে কল করছি, ওটা তো তুমি এটা ক্রিয়েট করে রেখেছো, এই যে এটা দিয়ে, মানে এটা দেখো কি বাজে কাজ করেছি, এটা যেটা ক্রিয়েট করেছি এখানে এটা কল করা যে কথা, এখানে এটা কল করা তো একই কথা, আমি কি এটা দিয়ে কল করছি? তাহলে what we need is to call this in dot get data. দুটো একই জিনিস ছিল, ঠিক আছে? the y is 50, that's correct. এমনি এক্সট্রা করে তুমি একটা প্রিন্ট করি নাও, গেট ডেটা বলে কিছু একটা রেখে দাও এখানে আউটারে, ঠিক আছে? এখানে একটা গেট ডেটা বলে দেখো, তাহলে এক্সট্রা পেয়ে যাবে। ক্লিয়ার? নাও আমাদের দরকার কখন? যখন আমরা শুধু একটা ক্লাসের মধ্যেই এই ক্লাসটাকে ইউজ করব, আর কোথাও দরকার নেই, তখন এইভাবে ইনার ক্লাস লিখতে পারি, সুবিধাজনক, মেইনটেনেন্স খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? এখানে দেখো আমি যখন এবার আবার উইন্ডো প্রোগ্রামিং এ ফেরত আসো, এটা অফ করি,